নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অলি তো বেরিয়ে পড়েছে রাগ করে, জেদ করে, যে সে একাই সবকিছু করে নেবে, একাই সবকিছু পারবে। না হলে তো সানায়া বলেছিল যে আমি তোমার পাপাকে খবর দিয়ে দিচ্ছি, তিনি এসে তোমাকে পিক আপ করে নেবেন। কিন্তু না, অলির তো জেদ, রাগ এটাই সব থেকে বড় অলির কাছে। অলি বেরিয়ে পড়ে একা একাই। কিন্তু সে ক্যাবটা বুক করবে কিভাবে? তার ফোনে তো চার্জই নেই। রাস্তায় বেরিয়ে বলছে, এবার আমি কি করে ক্যাব বুক করি? আমার ফোনে তো চার্জ নেই, আর রাস্তাতে কোনো ক্যাবও দেখতে পাচ্ছি না। এবার আমি কি করি? এবার অলির পেছন পেছন তো বেরিয়ে পড়েছে সেই দুটো ছেলে, যাদের নজরটা ঠিক ভালো ঠেকাচ্ছে না। তারা এসে তখন অলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা বলে যে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছো, চলো আমরাই তোমাকে ড্রপ করে দিচ্ছি। অলি তো ফার্স্টে রাজি হয় না, বলে যে না না ঠিক আছে। বলে চলো, কোথায় যাবে বলো, আমরাই ড্রপ করে দিচ্ছি। অলি তখন মনে মনে বলে, এই সময় ক্যাবে যাওয়াটাও তো খুব একটা সেভ নয়, তার চেয়ে বরঞ্চ ওদের সাথেই যাই, একটু হলেও চেনা মানুষ। তখন তাদেরকে বলে যে আমি অমুক জায়গায় যাব। তখন গাড়িতে উঠে পড়ে অলি, গাড়ি চলতে শুরু করে। এদিকে রূপাকে ঘুম পাড়াতে পাড়াতে বসে বসে ঘুমিয়ে পড়েছে দীপা। দীপা হঠাৎ করে অলিকে নিয়ে স্বপ্ন দেখে যে অলির খুব বিপদ, সে তার মাকে ডাকছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় দীপার, ভয় পেয়ে যায় যে আমি অলিকে নিয়ে এরকম স্বপ্ন কেন দেখলাম। হঠাৎ করে দেখা যাচ্ছে জয়ী দীপার কোলেই মাথা রেখে ঘুমোচ্ছিল। জয়ীও হঠাৎ করে উঠে যায় অলি অলি বলে। বলে কি হয়েছে মা? বলে যে আমি অলিকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, সে যেন আমাকে ডাকছে। দীপা বলে, কি বলছিস মা? আমিও যে অলিকে নিয়ে একই স্বপ্ন দেখলাম। আমরা দুজনেই একই স্বপ্ন কেন দেখলাম অলিকে নিয়ে? অলি ঠিক আছে তো? মনে মনে রূপা বলে, হিংসুকুটি ঠিক আছে তো? হিংসুকুটির কোনো বিপদ হয়নি তো? এদিকে অলি একটি ছেলেকে বলে যে আমি ফোনটা চার্জে দিতে পারি। ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ, এটা আবার বলতে হবে নাকি। অলি তখন ফোনটা চার্জে দেয়। চার্জে দিয়ে ফোনটা যখন অন করে, সবার ফার্স্টে জয়ীকে ফোন করে। জয়ী বলে, হ্যাঁ বলো অলি, এত রাতে? বলে আমি আসলে একটা বান্ধবীর বাড়িতে পার্টি করতে গেছিলাম, আমাকে সেখানে ভালো লাগেনি, সেজন্যই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আমার বাড়ি যেতে একদম ইচ্ছে করছে না, আমি কি তোমার ওখানে আসতে পারি? অলি বলে, এত রাতে তুমি রাস্তায় আছো? বলে হ্যাঁ। বলে তোমার বাড়িতে জানে? বলে আমার বাবা জানে না, আর আমি জানাতেও চাই না, প্লিজ তুমিও কিছু বলো না, আমি আসি আগে তোমার ওখানে, তারপর বলা যাবে। জয়ী কি আর বলবে, কারণ জয়ী কিছু বলতে গেলে অলি তো শুনছে না। তখন জয়ী বলে আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। জয়ী একটু চিন্তা করে, এত রাতে সে রাস্তায় একা আছে। এরপরে দীপা আসে, বলে এত রাতে তুমি কার সাথে কথা বলছো, পাপার সাথে? বলে না, অলি। বলে অলি এত রাতে? বলে হ্যাঁ, ও আমাদের এখানে আসছে। বলে এত রাতে? কে আসছে ওর সাথে? বলে কেউ না, ও একা আসছে। তখন তো দীপা চিন্তায় পড়ে যায়, মেয়েটা যে কি করে না, ও একা আসছে। তখন দীপা বলে আমি একটু যাই, বাইরে গিয়ে দেখি। তারপরে বাইরে যাবে কি, তখন মনে হয় যে একবার সূর্যকে জানানো উচিত, ডাক্তারবাবুকে। তখন যেই ফোন করতে যাবে, জয়ী বারণ করে দেয়। এদিকে দেখা যাচ্ছে জয় এসেছে উর্মির কাছে। উর্মি বলে, জয় যখন পাশে বসে তখন উর্মি বলছে আর কি, আমার দিদিকে তুমি কম অপমান করনি, এমনকি টানতে টানতে নিচে নামিয়েছ। সেই দিদি আজকে তোমাকে জেল থেকে ফেরত আনলো, বাড়িতে পৌঁছে দিল। জয় বলে, উর্মি তুমি তো বলেছিলে তুমি তোমার পুরনো জয়কে ফেরত চাও, আমি তো সেই জয়, তোমার সেই পুরনো জয়। তখন উর্মি বলে, আমার পুরনো জয়ের মাথায় এত ধারের বোঝা ছিল না, আমি আর এসব নিতে পারছি না, প্লিজ তুমি সমস্ত ধার শোধ করে দাও। জয় বলে, ধার শোধ করার মতো টাকা কোথায়? তখন বলে যে দাদাই তো টাকা শোধ করার কোনো টাইম লাইন দেয়নি, তুমি প্লিজ সমস্ত টাকা দিয়ে দাও আর মাথা থেকে হালকা হও। তখন জয় বলে, আমি যদি সব টাকা শোধও করে দিই, তাহলে কি আমাদের পরিবারটা আবার এক হয়ে যাবে আগের মতো? বলো না উর্মি। উর্মি বলে, আগে ধারটা শোধ করো, টাকা না থাকলে ইনকাম করো, খাটো, রোজগার করো, টাকা শোধ করো। জয় আবারও বলে, বলো না উর্মি, তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে, আমরা আমাদের পরিবারকে ফিরে পাবো, আবার আমরা আগের মতো থাকতে পারবো। উর্মি চুপ করে থাকে। দীপা বলছে, কেন আমরা অলির বাবাকে জানাবো না কেন, জানালে আপত্তিটা কোথায়? তখন জয়ী বলছে, মা মুম্বাই খুব সেফ জায়গা, এখানে তো রাতে কতজন ট্রাভেল করে, কিছু হবে না, ও বাড়ি পৌঁছে যাবে।
দীপা বলে তবুও ওর বাবার জানা উচিত যে ও আমাদের এখানে আসছে। তখন জয়ী বলছে ও আমাকে খুব বিশ্বাস করে কথাটা বলেছে মা, তাই আমি বারণ করছি আর কি। দীপা বলে ও এসে যখন আমাকে এখানে দেখবে তখন তো খুব রাগারাগি করবে। তখন অলি বলে কিচ্ছু হবে না মা, আমি ওকে বুঝিয়ে বলবো, আমরা তিনজনে একসাথে থাকবো, কিচ্ছু হবে না। দীপা মনে মনে ভাবে জয়ী এই কথাটা এত জোর দিয়ে কি করে বলছে আমরা তিনজনে। দীপা তখন বলে আসলে আমার আগের অভিজ্ঞতাগুলো তো খুব একটা ভালো নয়, সেই কারণেই বলছি আর কি। জয়ী বলে ওকে নিয়ে তো আমরা দুজনেই খুব টেনশন করছিলাম মা, এবার ও যদি এখানে আসে তাহলে তো আমরা দুজনেই খুব নিশ্চিন্ত হব, তাই না? দীপা বলে যে হ্যাঁ, কিন্তু তবুও দীপার মনে একটা চিন্তা থেকে যায়। দীপা বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে এখানে আসলে তো অবশ্যই নিশ্চিন্ত হব, কিন্তু এখানে আসার পর কতটা ভালো থাকবে চিন্তার বিষয়টা সেটাই। রূপা মনে মনে বলছে যে ও যত তোমার সাথে সময় কাটাবে মা, তত ওর ভুলগুলো বুঝতে পারবে, আর তারপরে আমি ওকে জিজ্ঞেস করব যে ও রূপাকে কেন ভেসে যেতে দিয়েছিল। এরপরে অলি শ্রেয়ানদেরকে ভালো করে অ্যাড্রেসটা বুঝিয়ে দেয়। শ্রেয়ান তখন গাড়িটা ডান দিকে নিতে বলে। অলি অবাক হয়, বলে ডান দিকে কেন? ওদিকে তো এক্সপ্রেসের লাইন, আমি তো মেরিন ড্রাইভে যাব। তখন বলে যে আরে থোড়া ঘুম ফিরকে ফান করকে যায়গে না। তখন অলি বলে আমরা ফান করার মুডে নেই, আমি এখন ফান করার মুডে নেই, তোমরা তাহলে ফান করো, আমাকে এখানেই নামিয়ে দাও। এরপরে অলি যখন জেদ করে যে আমাকে নামিয়ে দাও, তখন শ্রেয়ানরা বলে যে মাথার স্ক্রুপটা ঢিলে আছে নাকি, মা বাবাও কি এরকম নাকি, একটু আগে তো ফান করছিলে, ডান্স করছিলে, আবার কি হলো হঠাৎ করে? অলি তো খুব রেগে যায়, শ্রেয়ান বলে চিৎকার করে। গাড়ির মধ্যেই শ্রেয়ানকে এক চড় মেরে দেয় অলি। শ্রেয়ান তো আরো রেগে যায়। শ্রেয়ান বলে তুমি আমাকে চড় মারলে, আজ অব্দি আমার বাবা মাও আমার উপরে একটাও হাত তোলেনি, আর তুমি আমাকে চড় মারলে শ্রেয়ান দেশপান্ডের ওপর। পরে শ্রেয়ান ড্রাইভারকে বলে গাড়ি জোরে চালাতে। ড্রাইভার বলে এটা কি করছো, মানে ড্রাইভার আটকানোর চেষ্টা করে, বলে যে একদম চুপ করে থাকো, নলে বাবাকে বলে চাকরি থেকে বের করে দেবো। এরপরে অলি গাড়ি থামাতে বলে, কিন্তু গাড়ি থামাতে বারণ করে শ্রেয়ান ড্রাইভারকে। অলি তখন গাড়ি খোলার চেষ্টা করে, যে গাড়ি খুলে সে ঝাঁপ মারবে। তখন শ্রেয়ান হাত ধরে আটকানোর চেষ্টা করে, যেটা কি করছো। অলি কিন্তু কোনো কথা শোনে না। অলি গাড়ির দরজাটা খুলে, চলন্ত গাড়ি, স্পিডে চলছে গাড়ি, সে অবস্থায় গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিচে, পড়ে অজ্ঞান হয়ে যায়। গাড়ি থামায় ড্রাইভার। শ্রেয়ান বলে গাড়ি থামালে কেন, এখানে ক্যামেরা আছে, ফট করে ক্যাচ করে নেবে, চলো তাড়াতাড়ি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শ্রেয়ান, আর অজ্ঞান অবস্থায় পড়ে থেকে যায় অলি রাস্তার মধ্যে। এরপরে শ্রেয়ানের বন্ধু বলে আরে ওর ফোনটা তো গাড়িতেই থেকে গেছে, লোকেশন ট্র্যাক হলে তো ধরা পড়ে যাবো ভাই। তখন বলে ফেল ফেল, এক্ষুনি ফেল, গাড়ি থেকে ফোনটা ফেল। তখন কিছু দূরে গিয়ে গাড়ি থেকে ফোনটা ফেলে দেয়, বলে এবার করো লোকেশন ট্র্যাক, কি করে করো। অলি এদিকে মানে জয়ী আর কি চিন্তা করছে যে অলির তো এতক্ষণে চলে আসার কথা, এখনো আসছে না কেন, অনেকক্ষণ তো হয়ে গেল। ফোন করে দেখে ফোনটা সুইচ অফ আসছে। বলে ফোন সুইচ অফ, একটু আগেই তো কথা হলো, তাহলে কি চার্জ শেষ হয়ে গেছে? তুই চিন্তা করতে করতে দীপাকে ডাকে। দীপা বলে হ্যাঁ বলো। বলে বাইরে কোনো গাড়ি দেখতে পেলে কি? বলে আমি তো লক্ষ্যই রাখছিলাম, এখনো দেখতে পাইনি। আচ্ছা তোমাকে যখন ফোন করলো ও কোথায় ছিল? তখন জয়ী বলে ও তো আমাকে বলেনি। বলে তাহলে ফোন করো তো একটা। বলে আমি এক্ষুনি ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ আসছে। দীপা তো ফোন সুইচ অফ শুনে আরো চিন্তায় পড়ে যায়, সেই স্বপ্নের কথা মনে করতে থাকে। এরপরে দীপা বলে না, আমাকে ওর বাবাকে ফোন করতে হবে। তখন জয়ী বলে মা আরেকটু অপেক্ষা করি। বলে না, এই মুহূর্তে অপেক্ষা করা যাবে না মা, আমাকে ওর বাবাকে জানাতেই হবে ব্যাপারটা। অলি তো এমনি তো আমার উপরে রাগ করে, আর কতই বা রাগ করবে, আর এমনি তো ও যদি বাড়িও পৌঁছে গিয়ে থাকে আমাদেরকে তো জানতে হবে, তাই না বিষয়টা। তখন দীপা ফোন করে সূর্যকে। দীপার ফোনটা চারু দেখে যে কি ব্যাপার, এসজি এত রাতে ফোন করছে, মানে ফোনটা দিচ্ছেও না সূর্যকে। সূর্য দেখছে যে ফোন করেছে, চারু ইচ্ছে করে ফোনটা নিজেই রিসিভ করে। বলে এসজি এত রাতে তুমি ফোন করেছো যে, বলো কি দরকার। তখন বলে যে অলি কোথায়। বলে যে কেন, তুমি অলির কথা কেন জিজ্ঞাসা করছো? বলে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও, অলি কোথায়। বলে ও তোর ফ্রেন্ডসদের বাড়িতে গেছে, আর ওর বাবা ওকে ছেড়ে এসছে নিজে। তখন বলে ডাক্তারবাবুকে একটু ফোনটা দাও। সূর্য তখন ছুটে আসে, ফোনটা নেয়। তখন দীপা সবটা জানায় যে অলি কোথায়। বলে ও তো সানায়াদের বাড়িতে গেছে, আমি নিজে রেখে এসেছি। বলে যে ও একটু আগে জয়ীকে ফোন করেছিল যে ও নাকি এখানে আসছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও আসছে না, আর ওর ফোনটাও সুইচ অফ আসছে। তখন তো শুনে সূর্য খুব টেনশনে পড়ে যায় যে কি বলছো তুমি, আমি তো এসব কিছুই জানি না। তখন বলে দীপা যে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোন, আর দেখুন ও কোথায় আছে, ওকে নিয়ে আসুন তাড়াতাড়ি করে। তখন সূর্য বলে তুমি চিন্তা করো না, আমি দেখছি। এদিকে চারুও যাওয়ার জন্য জেদ করে। সূর্য বলে তুমি এখানেই থাকো, যদি ও বাড়ি ফিরে আসে তাহলে তোমার থাকাটা জরুরি আছে। এদিকে দীপা আর জয়ী তো খুব টেনশন করছে অলিকে নিয়ে।
এদিকে দীপা ঠিক করে সেও বাইরে বেরোবে দেখার জন্য অলি কোথায়, কারণ দীপা বলছে আমার মন বলছে ও কোনো বিপদে পড়েছে। জয়ীও তখন যাওয়ার জন্য জেদ করে, তখন দুজন মিলে বেরিয়ে পড়ে। এদিকে মিশকা তার লোককে লাগিয়েছে আর কি, তাদেরকে সবসময় ফলো করার জন্য, সূর্য দীপা এদেরকে। তখন বলে যে ওদের খবর রাখছো তো, সবসময় চোখে চোখে রাখছো তো? লোকটি বলে হ্যাঁ। সূর্যের কথা বলে, ওর গাড়ি নিয়ে বেরিয়েছে। বলে কি, এত রাতে সূর্য গাড়ি নিয়ে বেরিয়েছে? আর ওদিকে বলে দীপা আর রূপাও বেরিয়েছে। বলে কি, এরা কি এত রাতে সিক্রেট পার্টি করতে বেরাচ্ছে নাকি? মিশকা বলে। মিশকা তখন অলির খোঁজ করতে বলে, যে খোঁজ করো অলি কোথায় আছে। পরে শ্রেয়ান স্নায়াকে ফোন করে কিছু একটা মিথ্যে কথা বলতে বলে। তখন স্নায়া বলে আমি পারবো না। বলে পারবি না তো, তাহলে তোর পেরেন্টসকে কিন্তু সব সত্যি কথা বলে দেবো। সানায়া তো ভয় পেয়ে যায়। সেই সময় দেখা যাচ্ছে সূর্য চলে এসছে সানায়ার বাড়িতে। সূর্য সানায়ার বাড়িতে এসে সানায়াকে জিজ্ঞাসা করে। সানায়া বলে ও তো বেরিয়ে গেছে আঙ্কেল 10:30টার সময়। বলে ও কি একা গেছে না সঙ্গে কেউ ছিল? বলে যে ও তো একাই গেছে, আমাকে বললো যে ওর পাপা নিতে আসবে। সূর্য বলে কি, ও এটা বলেছে? ইস, মেয়েটা যে কি করে না, এখন আমি কোথায় খুঁজি। ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দেখছি। এদিকে দেখা যাচ্ছে দীপাও সানায়ার বাড়িতে চলে এসেছে। সূর্যকে বলে পেলেন ওকে? বলে না, ও এখান থেকে বেরিয়ে গেছে 10:30টার সময়। সূর্য বলে তোমরা বাড়ি যাও, আমি দেখছি। জয় বলে না, আমরা অলিকে না খুঁজে কিছুতেই বাড়ি যাব না। দীপা বলে আমরা একটা গাড়ি ভাড়া করে এসেছি, আপনি পুলিশ স্টেশনে যান, আমরা আশেপাশটা খুঁজে দেখছি। সূর্য তখন তাই করে। জয় বলে দেখো মা, আমরা অলিকে নিয়ে কেমন স্বপ্ন দেখলাম, আর স্বপ্নটা কেমন সত্যি হয়ে গেল, আমার খুব ভয় করছে। দীপা বলে চিন্তা করো না মা, আমরা ওকে ঠিক খুঁজে বের করব। সূর্য চলে গেলেও দীপা কিন্তু সানায়ার বাড়িতে আবার যায়। সানায়া বলে আমি আঙ্কেলকে বললাম তো। দীপা বলে তবু আমার জিজ্ঞাসা করার আছে, সরো। দীপা একদম জোর করে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে দেখে প্রচুর বেলুন, প্রচুর লাইট দিয়ে সাজানো কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে, যেন এখানে অনেকজন মিলে পার্টি চলছিল। দীপা বলে এখানে পার্টি চলছিল? সানায়া বলে না না, আমরা জাস্ট স্লিপ ওভার করবো বলেই ঠিক করেছিলাম। বলে স্লিপ ওভার করার জন্য এত লাইটস, এত বেলুনস, এত কোল্ড ড্রিঙ্কস, কে কে ছিল এখানে? বলে যে না, 2-1জন ফ্রেন্ডস ছিল। তখন বলে যে দীপা বলে যে 2-1জন, আমার তোমার সেখানে অনেকজন ছিল। সানায়া তো ভয় পেয়ে যায়। দীপা বলে সত্যি করে বলো কি হয়েছে, না হলে কিন্তু। সানায়া খুব ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশনের উপরেই কিন্তু আমাদের রেগুলার আপডেটগুলো নির্ভর করছে। আর যদি এই পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।